হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে এই শার্টটা বানাবো, লেডিস শার্ট। তো প্রথমে আমি চলে যাব আমি যে সফটওয়্যারে কাজ করব। তো এখানে যাব, গিয়ে লিখব শার্টের স্টাইল নাম লিখব LADIES, লেডিস শার্ট টু, শার্ট ও লং শার্ট দিব আর কি। লং শার্ট, লং শার্ট টু, শিটে যাব, নিউ শিট নিব। তো ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক এগুলো আমি শো করে নিব। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সেস পার্টটা আমি ঠিক করে নেব, মানে আমি যে জায়গায় সেভ দিব আমার বডিটা আমি ওটা ঠিক করে নিব। তো আমি এটারে ঠিক করে নিলাম। তো প্যারামিটারের লেন্থ ইউনিটটা আমি চেক করে নিব, সিএম আছে না ইঞ্চি আছে। সিএম। তো প্রথমত আমি যে কাজটা করব, আমি এই জায়গায় 80 নিব। আর চেস্টে আছে হলো 50, তাহলে নিব 25। ঠিক আছে। তো 25 আর হলো 80। তো আমি F2-তে চলে যাব, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিব। তো হাইটে নিব হলো আমি 25, আর উইথে নিব হলো 80। এই, তারপর আমি চলে যাব এখান থেকে এই গাজেটের যে মাপটা, এটা আমি নিব হলো 20 cm। তো আমি এখানে 20 রেখে দিব, মেজারমেন্ট হলো 20। তো প্যারালাল দিয়ে আমি এখানে নিব হলো 20। তারপরে আমি যে কাজটা করব, বটম এগুলো পরে নিব। টোটাল শোল্ডারটা আমি নিয়ে নেব হলো 40, 40-এর অর্ধেক নিব হলো 20। তার আগে আমি এই শোল্ডার স্লোপটা নিয়ে নেব 3 cm। তো এখান থেকে প্যারালাল দিয়ে আমি নিব হলো 3 cm। আর এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো আমি 20 cm। ঠিক আছে। তো তারপরে চলে যাই আমি এখানে কি নেক উইথ দেওয়া আছে 14। তো 14-এর অর্ধেক আমি নিব হলো 7, যেহেতু আমি হাফে প্যাটার্ন করতেছি। তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো আমি 7, মাইনাস, ও সরি, -7 cm। ইনসার্ট পয়েন্ট করে দিব। এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে লাইন টেনে নেব। তারপরে আমার কি আছে, ফ্রন্ট নেক ড্রপ 8, আমি 8ই নিব। তো এখান থেকে নিব হলো আমি 8, প্যারালাল দিয়ে নিব হলো 8। তারপরে দেখি এখানে বেজিয়ার টান দিয়ে নিব আমি আগেই। তারপরে দেখি আর কি মেজারমেন্ট আছে। ব্যাক নেক ড্রপ 2, 2ই নিব। তো আমি এখানে চলে যাব, ব্যাক নেক ড্রপ প্যারালাল দিয়ে নিব হলো 2, 2 নিব। এখানটা আমি জুম করে নিয়ে এখান থেকে বেজিয়ার দিয়া আমি এখানে টেনে নিব। তারপরে আমি যেটা নিব হলো আর্মল স্টেট। হ্যাঁ, আর্মল স্টেট 21, আমি 21ই নিব। এই 21টা নিব আমি শোল্ডার স্লোপ থেকে নিব হলো 21। তাহলে এখান থেকে আমি নিব হলো প্যারালাল দে 21। 21 নেওয়ার পরে আমার আর কি মেজারমেন্ট আছে, ও আপার আর্ম, স্লিপ ওপেনিং, কাফ হাইট, কাপ লেন, কলার স্ট্যান্ড, বক্স প্লাগেট, সাইড পকেট লেন্থ, এই যে এটা। তো তাহলে আমি একটু কাজ করি। বটমে আমার মেজারমেন্ট আছে কত হলো 52, 52-এর অর্ধেক আমি নিব হলো 26। তো আমি এখান থেকে F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটারে বাড়ায় দেবো একটু। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব হলো 26, এটারে আমি ইনসার্ট পয়েন্ট করে দিব, এখানে ডিলিট করে দিব। তো আমি এই 26 নেওয়ার পরে বটম,
বটম 26 নেওয়ার পরে আমার এখানে দেখেন গাজেট আছে। এই গাছেটের জন্য আমি কি করব, গাছেরটা ভাগ হবে, গাছেট উইথ হলো 7, ঠিক আছে। তো এখান থেকে আমি 3.5 বাদ দিব, ডেভেলপ দিয়া মানে 3.5, 3.5টা আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখান থেকে আমি এটারে, ও সরি, এখান থেকে বেজিয়ার টানবো এখানে, হ্যাঁ। তো এখানে বেজিয়ার টানবো, টানার পরে এখান থেকে আমি আবার এখানে দিয়ে দিব। তো আমার যেহেতু হ্যান্ডেল শো করা আছে, আমি রিশেপ দিয়ে এটার একটু শেপটা নিয়ে নিব। এটার শেপটা মূলত একটু এইরকম হবে, ঠিক আছে। তো এইরকম শেপটা হবে। আর গাছেরটা চলে যাবে হলো আমার আরমল থেকে এখানে। তো এখান থেকে আমি বেজিয়ার নিব, এখান থেকে আমি বেজিয়ারটা নিয়ে এই গাছেরটা আমি এটারে দিয়ে দিব। তো আপাতত আমার এই দাগটার কোনো দরকার নাই। তো এখানে যেহেতু আমার অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের কোনো মেজারমেন্ট নাই, তো আমি এটারে বেজিয়ার টান দিব, ইন্টারসেকশন করব। এই সিকুরেন্স ডিভিশন দিয়া এটারে আমি দুটা ভাগ করে নেব। ভাগ করে নিয়ে এখান থেকে আমি বেজিয়ার টান দিব এখানে। তো এখান থেকে আমি প্রথম যেটা নিব, 1 cm গ্যাপে একটা নিব, এরপরে 1 cm গ্যাপে আরেকটা নিয়ে নিব। তো এখন আমার এই দুটার দরকার নাই। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো এখানে, আবার এখান থেকে আমি বেজিয়ার টানবো এখানে। তো জিনিসগুলো সুন্দরভাবে খেয়াল করেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। তো তো গাছাটা আমি 7 cm এটা নিয়ে নিয়েছি। তারপরে সাইড পকেট ল্যান্ডটাও আমার নিয়ে নিতে হবে। সাইড পকেটটা মূলত আমার এই গাছেটের 3-4 cm উপরে আমি দিব। তো এখান থেকে আমি প্যারালাল দিয়া 5 cm উপরে নিয়ে নিই। তারপরে এখান থেকে হলো নিব হলো 16 cm। নেওয়ার পরে এই পকেটটা আমার একটু অ্যাঙ্গেল আছে, তো এটার আমি ডিলিট করি, F3-তে চলে গিয়ে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব। এখান থেকে আমি নিব হলো -3 cm। আর এখান থেকে হলো বেজিয়ার দিয়া আমি অ্যাঙ্গেল করে এখানে এটা নিয়ে নিব। এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেল, এটারে আমি একটু 5 মিলি উপরে উঠায় দিব, 1 cm উপরে উঠায় দিই। তো এখানে আমার এখন আছে কত, 16 আছে কিনা আমার এটা দেখতে হবে। 16 আছে। তো এই জায়গায় 16 যেহেতু আছে, আমি এটা 16 নিছি। আর হাইট আছে 2, আমার এই 2 নিতে হবে। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব হলো আমি 2। তো এই দুটার দাগের আমার কোনো দরকার নাই। তো এখান থেকে আমি বেজিয়ার দিয়া এখানে টেনে দিব, আর এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমার পকেটটা নিতে হবে। তো এখান থেকে মূলত প্যারালাল দিয়ে আমার দিয়ে দিতে হবে হলো 2 cm। এখান থেকে দিয়ে দিতে হবে -2 cm। তো F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমার এটা বাড়ায় দিতে হবে।
যাতে আমার এটা সাইডের ভিতরে চলে যায়। ঠিক আছে, অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন। তো এটারে আমি কি করব, এটারে এখান থেকে বেজিয়ার ধরিয়া এই যে এখানে নিব, এখান থেকে এখানে। তো এটারে এখন আমি রিশেপ দিব। রিশেপ দিতে গিয়া এটা মূলত এরকম হবে। তো এরকম হইতে গেলে আপনার এই যে এটা আছে না, এটারে আমি ডিলিট করে দিই, এটারে এই জায়গায় নিয়ে নেই। তো রিশেপ দিব এখন আমি। তো এই পকেটগুলা মূলত এই ক্যাটাগরির হয়। ঠিক আছে, তো পকেটটাও আমার কিন্তু বানান শেষ। ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তারপরে হলো আমার আর্মলের শেপটা আমি নিব। হ্যান্ডেলটা অন করে দিয়ে আর্মলের শেপটা আমি নিব। তো আর্মলের শেপ নিতে গিয়ে আমি শেপটা নিতে আসি আর্মলের। তো শেপগুলো অনেক সুন্দর করে নিতে হবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো মূলত হলো আমি ভিডিওগুলো আসলে রেগুলারলি বানাইতে পারতাছি না। এর কারণ হলো একটাই, আমি একটা চাকরি করি, আমি একজন প্যাটার্ন মাস্টার। তা আমি চাকরি করি, আর চাকরির ফাঁকে ফাঁকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো আসলে অনেকেই আমার ভিডিও দেখে এবং অনেক কমেন্টস করে। তো আমি আশা করব আপনারা কমেন্টস করবেন, করলে বুঝতে পারবেন। আর যাদের কাছে শার্টের যত কঠিন শার্ট আছে, যে শার্টের প্যাটার্ন করতে পারতেছেন না, ওই প্যাটার্নগুলো আমি চাইবো আমার দিবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কি গেটিং সহ আপনারা আমার গেটিং চার্টটা দিবেন আর টেকপ্যাকটা দিবেন। তো বিশেষ করে আমি চেষ্টা করব আপনাদের টেকপ্যাকটা হিডেন রাখার জন্য। শুধু আমি সাইজগুলো নিব আর শুধু পিকচারটা নিব। ঠিক আছে, তো এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তো শেপ দিয়ে নেওয়ার পরে আমি দেখব আমার শোল্ডারে কোনো ফরওয়ার্ড আছে কি না। শোল্ডার ফরওয়ার্ড আছে কি না। আমার এখানে কিন্তু ডার্ট আছে, এই ডার্টটা দিয়ে দিতে হবে। আমি ডার্টটাও দিয়ে দিব। তো ডার্টটাও দিয়ে দিব। কীভাবে দিয়ে এটা আপনারা দেখেন, সুন্দর করে দেখেন এবং বোঝেন। তো ডার্টটা দেওয়ার আগে আমি সমস্ত আমার কাজ শেষ করব, শেষ করে সবার লাস্টে আমি ডার্ট দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যাতে দেখতে পারেন। তো আমি এখন নিব হলো স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ 62 জায়গায় আমি 62 নিব। ঠিক আছে, 62। আর আপার আর্ম 19 হাফ, 19.5। 62, 19 হাফ, 19 হাফটা আমি নিব। ঠিক আছে, তো আমি চলে যাব এখানে। তো আরেকটা আমার নিউ শিট নেওয়া আছে, তো আমি এখানে চলে যাব। তো
তো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে নিব হলো 19.5 62। তো আমার এটা নেওয়ার পরে ছিলি প্ল্যান 19.5 আর হলো 62 নেওয়ার পরে আমার নিতে হবে কাফ হাইট। কাফ হাইট কত? 6। তো কাফ হাইটটা 6 আমি কি করব, এখান থেকে প্যারালালে 6 আমি নিয়ে নেব। এটা আমি অফ করে দিব। ছয় সিএম একটা মেজারমেন্ট নিয়ে নিব। তো এখানে 6 সিএম মেজারমেন্ট নেওয়ার পরে দেখেন 11.5 আমার কাপ ওপেনিং, মানে হাফে 11.5। এই জায়গায় একটা হিসাব বোঝার মতো আছে আপনাদেরকে বোঝার মতো হিসাবটা আমি সুন্দরভাবে বুঝাইয়া দিতেছি, আপনারা যদি বুঝতে পারেন। তো আমার মূলত হলো 11.5। তাহলে যদি হাফে যদি 11.5 হয়, এটারে আমার দুইটা গুণন করতে হবে। 11.5 গুণন 2। এই যে মানে ওয়াল অ্যারাউন্ডে হলো 23। তার 23 হওয়ার পরে এই ওভারলুকিং আছে, আমার টানা ক্যাম্বল আমি দিব। এই ওভারলুকিংটার জন্য আমার দিতে হবে 2.5 সিএম। তাহলে ইকুয়াল যোগ 2.5 2.5 সিএম। এই 2.5 সিএম আমার নিতে হবে। তারপরে আবার ইকুয়াল ভাগ 2। তো আমার এখানে নিতে হবে হলো 13। তো আমি ডেভেলপ দিয়ে নিব হলো -13। আচ্ছা, এই 13 সিএম নেওয়ার পরে আমি যে একটা পিলিট দিব, পিলিটের কাপড়টা অ্যাড করতে হবে। তো পিলিটের কাপড় আমি একটা পিলিট দিব হলো 12 মিলি ডিপ। তাহলে 12 মিলি ডিপ হলে 12 12 2.5। তাহলে এখানে আমার 12 মিলি ডিপ দিতে হবে। আর গ্যাম্বল একটা ভাঙ্গা পরে 12 আর 3 15 মিলি আমার এখানে দিতে হবে। 3 মিলি ওই গ্যাম্বলটা ভাঙ্গা 7 মিলি পরে, তো আমি 3 মিলি দিতেছি। -15.15 -1.5, সরি, এই 0.15 1.5 আমার নিতে হবে। তার মানে কি, এটা আমি ওভারলুকিং টভারলুকিং সব কিছু নিয়ে নিলাম। তারপরে হলো আমার যে মেজারমেন্টটা থাকবে, এটা হলো স্লিপের আমার মেজারমেন্ট করতে হবে। তো আমি চলে যাব হলো স্লিপে আমার কত আছে, F8-এ চলে যাব, স্প্রেডশিট দিয়া। আমার ভিডিওগুলো অনেক বড় হয়, যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আশা করি শিখতে পারবেন। ভিডিওটা অন করে আপনারা যদি এই স্প্রেডশিট দিয়ে কাজ করেন, তো আপনারা আমারে বলতে পারেন স্প্রেডশিটটা দেন না কেন। স্প্রেডশিটটা আসলে মূলত আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে স্প্রেডশিটটা নিলে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং আপনারা এই প্যাটার্নগুলোই আপনারা তৈরি করতে পারবেন। তো 48.79। তো আপনারা মেজারমেন্ট শিটটা স্ক্রিনশট দেন, আমি রেখে দিয়েছি 48.79। এটা হলো আমার সারকামফারেন্সে আর্মহোলের মেজারমেন্টটা আসছে। তো এখন আমি এটারে ক্যাফাইটটা নিয়ে নিব। তো ক্যাফাইটটা আসলে অনেকেই অনেক হিসাব করে। তো আমি যতটুকু জানি, আমি এখান থেকে আমি আগে নিব হলো 15 সিএম। এখান থেকে নিব আমি কত, 15 সিএম। 15 সিএম নেওয়ার পরে এখান থেকে নিব হলো 7 সিএম। তারপরে এখান থেকে নিব হলো আমি 10 সিএম। ইনসার্ট পয়েন্ট। তো আমি ক্যাপসলক বন্ধ করে বেজিয়ারটা টান দিব আমি এখানে, আর এখান থেকে টান দিব হলো এখানের বেজিয়ারটা। তো আমি মনে করি যে এগুলা কাজ একবারে ইজি, আপনারা যদি মনোযোগ সহকারে করতে পারেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যদি মনোযোগ সহকারে দেখেন, আমি আশা করি আপনারা এগুলা ইজিতেই কাজ করতে পারবেন।
তো আর আর আরেকটা জিনিস হলো, অনেকেই ভয় পায় এই কাজ করতে গেলে, ভয় যে পারবো কি না। আসল কথা হলো কি, আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন একটা জিনিস, আপনার কাছে 2-4 দিন খুব কঠিন মনে হবে। আমি আশা করি পরে কঠিন মনে হবে না। কী কারণে হবে না এটাও আমি বলবো। কারণ একটা কাজ রেগুলারলি, যেমন রেগুলার করলে আপনার কাছে একটা জিনিস ইজি হবে। তো 48.7, তো আমার আছে কত, আমি এখানে একটু চেক দিব। 48.7 এখানে হয়েছিল 50-51। তো আমি সেক্ষেত্রে কি করব, F3-তে চলে যাব, পিন দিয়ে আমি এই ক্যাফাইটটা একটু কমায় দিব। পঞ্চাশ, 49-50, ঠিক আছে। তো আমি এটারে একটু আর একটু কমায় দিব। 48.7-টে আমি 48.7 যোগ 1, 49.7, আমার 50 হলেও সমস্যা নেই। তো এখানে ঠিক আছে, 7-8 আছে। তো আমার এদিক দিয়ে আমি তালপাট যখন দিব তখন একটু কমে যাবে। ডিসপ্লে হ্যান্ডেল, তো আমি এক্সিএমটা মূলত প্লাস থাকার কারণটা কি, এক্সিএমটা হলো প্লাস রাখার কারণ, আপনার স্লিপটা এক্সিএম বড় রাখতে হয়, তাহলে বডিটা অনেক সুন্দর হয়, টপসিন টপসিন, ঠিক আছে। তো এটারে আমি উল্টায় দিব, সরি, এটারে আমি উল্টায় দিব, দিয়ে প্রিন্টটা শো করব, শো করে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটাও শো করব। করার পরে আমি এটার একটু তালপাট দিয়ে দিব। এই তালপাট, তাহলে এটা আমার নাম হবে হলো ফরন্ট। 10 cm আমার একটা কাটমার, একটা কাটমার দিব, আর এই পাশে হলো ব্যাক পার্টে দিব হলো 2টা কাটমার, 10 আর 11, দুটা কাটমার, হ্যাঁ। তো এই হলো 2টা কাটমার দিলাম আমি। তো আমি এখন এই পাশেগুলো এগুলোরে উল্টায় নিব। তো আসল কথা হলো কি, আমি ভিডিওগুলো অনেক বড় বড় ছাড়ি। তো আমি খণ্ড খণ্ড না ছাড়ার কারণ হলো, খণ্ড খণ্ড ছাড়লে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে। তো আমি এই কারণেই ফুল ভিডিও ছাড়ি। আর আমি যখন কাজ শিখতাম, তখন অফিসে তো কাজ করতাম করতাম, বাসায় এসে অনেক কিছু ভুলে যাইতাম। তো এরকম ছোট ছোট ভিডিও বহুত ইউটিউব চ্যানেলে ছাড়ায়। তো ছাড়ার পরে আসলে ওগুলো আমার কোনো কাজে লাগে না। আমি একটু দেখি, আবার একটু দেখতে পারি না, এটা আমার অনেক সমস্যা হয়ে যায়। তো সব বাদ, আমি সব টাইমে চেষ্টা করি পুরা ফুল ভিডিও তো দেওয়ার জন্য। তা আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আমার যেহেতু ব্যাকপার্টে আমার কাটে গ্যাম্বল রাখতে হবে, তো আমি এখানে গিয়া F1-এ গিয়া সিকিউরেজ ডিভিশন দিয়ে নিব, এখানে 2। তো এই টানা গ্যাম্বলটা আমি দিব হলো মূলত বেজিয়ারতে দিব হলো 00-9 cm। এটা হলো আমার স্লিপ ফ্লাগেট এবং কাপ। তারপরে আমার যে মেজারমেন্টটা আছে, আর কি মেজারমেন্ট আছে, কলার পয়েন্ট 6, কলার হাইট 5, কলার স্ট্যান্ড হলো 2.5, আর বক্স লাগেট হলো 2.5। তাহলে বক্স লাগেট 2.5, 2.5 আমি নিয়ে নিই।
তো আমি চলে যাব এখন বক্স প্লাগেটার কাজ করতে। এগুলো আমি আপাতত ডিলিট করে দিব। F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব এটার সাথে এটা। ওই না আরেকটা জিনিস মিচিং আছে। তো আমি এখানে নিয়েছিলাম হলো কাটমার 10, আবার এখানে নিয়েছিলাম হলো 11, 1। তো আমি এটা নিয়ে নিলাম। আর এগুলার সাথে ব্যাগউক আমি দিয়ে দেবো একটা আইডিয়া করে, যেহেতু ব্যাগউক আমার আছে, দিয়ে দিতে হবে আইডিয়া করে। তো এখান থেকে আমি যেহেতু আড়াইয়ের অর্ধেক হলো 12 মিলি আমার নিয়ে নিতে হবে। এটা হলো আমার সেন্টার লাইন, তো আমি এজ লাইন নিব -1.25, 12 মিলি। তো এটারে আমি ডাবল ফোল্ড দিব। তো ডাবল ফোল্ড দেওয়ার আগে আমি যেটা কাজ করবো, F3 থেকে লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটারে এখানে দিয়ে দিব। আর এখান থেকে দিয়ে দিব হলো 2 cm। এই তো এখানে আমি মূলত লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটারও বাড়ায় দিব, এটারও বাড়ায় দিব, বাড়ায় দিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিব এটারে, এটারও অ্যাডজাস্ট টু লাইন করে দিব। এই তো তারপরে আমি ডাবল ফোল্ড দেওয়ার জন্য এটারে প্যারালাল দিয়া নিব হলো আড়াই আড়াই কত 5, ও সরি -5 cm আমার নিয়ে নিতে হবে। এখানে আমার বেজিয়ার টানতে হবে। ঠিক আছে, এটার সাথে এটা দিয়ে দিতে হবে। তো শার্ট দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে একটু ফরওয়ার্ড দিয়ে দিব 2 cm। প্যারালাল দিয়ে নিব হলো আমি -2। F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন, ও সরি এটারে আমি উল্টায় নিব, এটারে উল্টায় নিব, এটারে উল্টায় নিব, নিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিব। তো মূলত আমার এখান থেকে আসলে হলো ফরন, আর এখান থেকে আসবে হলো ব্যাক। এই জায়গায় একটু শেপটা আমার মনে হয় একটু টানে দিলে ভালো হয়। তো আসলে ভিডিও বানাইতে গিয়ে শেপ শুপ টানতে গিয়ে অনেক সময় লাগে, এই কারণে আর কি অত সুন্দর করে শেপ শুপ টানা হয় না। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমি এটারে ব্যাক পার্টটার একটা ব্যাগ হুক দিয়ে দিব। ব্যাগ হুকটা আমি দিয়ে দিব হলো 10 cm। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, এখানে এখানে ইন্টারসেকশন দিব। আর এখান থেকে একটু আমি শেপ নিয়ে নিব। তো শেপ নিয়ে নিব এখান থেকে এখানে, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা 1 করে দিব। এই তো আসলে যারা শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই শিখবেন। তো আমি এখান থেকে ব্যাকপার্টটা কি করব, উল্টায় নিব ওই পাশে।
এটারে নিলাম, এটারে নিব, নিয়ে আমার ব্যাকপার্টটারে কি করতে হবে, উল্টাইতে হবে না। এটারে নিব আর এটারে নিব, তারপরে এটারে নিব, এটারে নিব, এটারে নিব, এগুলো সব নিয়ে নেই আমি। ঠিক আছে, এটা হলো মূলত আমার ব্যাক পার্টটারে নেওয়া। তো ব্যাক পার্টটারে যে নিলাম আমি, তাহলে ফরনের এটা আমার দরকার নেই, F2 তে চলে যাব। অ্যাডজাস্ট টু লাইন এটা দেওয়ার দরকার না আমার, এটা দরকার নাই। ও সরি, এটারে আমি এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আর এখানে আমি একটা কাজ করব, ডেভেলপ দিয়া F3-তে গিয়া সেকশন পয়েন্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে এটারে আমি অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, আর এখান থেকে এটা, সরি, এখান থেকে এটারে অ্যাডজাস্ট করে নিব। তো এটা মূলত হলো আমার ব্যাক পার্ট। ঠিক আছে, আর এটা হলো আমার, আমি জিনিসটা দেখাই। F2-তে চলে যাব, রোটেশন 2 পিস দিব এখানে। ঠিক আছে, তো এটা হলো আমার গাছেরটা, আর এটা হলো ব্যাক পার্টটা, আর আমি ফরম পার্টটা এটারে ডিলিট করে দিব। ফরম পার্টটা রাখতে চাইতেছি, এটারও আমি ডিলিট করে দিব, এটারও ডিলিট করে দিব। তো F3-তে গিয়া এটারে অ্যাডজাস্ট টু লাইন করে দিব। তো আপনারা বলতে পারতেছেন যে এই জায়গায় শেপটা কেন মেলে না। আসলে ওই জায়গার শেপটা অত আমার দরকার না। এটা হলো ফরওয়ার্ড, আর এটা হলো, তো এখানে আমি অ্যাডজাস্ট টু লাইন করে দেব। ঠিক আছে, তো এটা গেল হলো আমার ফরন, আর এটা গেল হলো ব্যাক। তো আমি এখন যেটা করবো, এটা কপি করে নিই। কপি করে নিয়ে আমি শুধু এই পাশে ব্যাকটারা রাখবো। F2-তে চলে যাব, রোটেশন 2 পিস। আমি বিভিন্ন ক্যাটাগরির আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো। তো ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই উপকার পাবেন, আমি যেটা আশা করি। ঠিক আছে, তো এটারও আমার ডিলিট করে দিব, এটারও আমি ডিলিট করে দিব, এটারও দিব, এটারও দিব। তো এখান থেকে এটারে ডিলিট করে দিব, এটারে ডিলিট করে দিব, এটারে ডিলিট করে দিব। তো আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব এটারে। ঠিক আছে, এটা হলো আমার ব্যাক পার্ট। তাহলে ব্যাক পার্ট আমার ফরম পার্ট দরকার। তাহলে ফরম পার্ট দরকার হলে তাহলে আমি ফরম পার্টটারে সোজা করে নিব। F2-তে চলে যাব, রোটেশন 2 পিস দিব, দিয়ে আমি ফরম পার্টটারে রাখবো এবার। ঠিক আছে, এই হলো আমার ফরম পার্ট। আমি রাখতেছি ফরম পার্টটারে। তো
চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এই ঠিক আছে, এই তো এটা হলো আমার ফরন আর ওটা হলো ব্যাক। তো আমার দরকার এখন মাঝখানের গাজেরটা। তাহলে গাছেরটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, এটারও আবার কপি করতে হবে। কপি করলাম, কপি করে এগুলোর আমি ডিলিট করে দেব, এগুলোরও ডিলিট করে দিব, ডিলিট করে দিব, ডিলিট করে দিব। আর এগুলোরে দিব অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন, এটা ডিলিট। এটা হলো আমার গাছের। তো গাছেরটা আমি বানানোর পরে আপনাদের বোঝানোর জন্য আমি সিম আউট করব না, শুধু দেখাবো আপনাদেরকে। তো এটা আমার ভিডিওটা অনেক বড় হইতাছে, প্রায় ঘন্টা পার হয়ে যাইতাছে। তো এই ভিডিওটা F2-তে চলে যাব, -90° দিব। এখান থেকে আমি মেরি করব, এই যে মেরি করলাম। আর এটারে -90° দিব। তো এটা গিয়া লাগবে হলো এখানে, ঠিক আছে। এখানে দেওয়ার পরে এই পেইটে চলে যাব, এটারে আমার এখানে আনতে হবে, এখানে আনতে হবে। গাছেরটা একটু বড় আছে, বড় থাকবে, ঠিক আছে। তো এটারে এইভাবে আনতে হবে, এই ঠিক আছে। তো মূলত এই হলো F2-তে চলে যাব, এটারে আমি রোটেট করব, ঠিক আছে। এই হলো আপনাদের ড্রেসের প্যাটার্নটা। তো ড্রেসের প্যাটার্ন, লং শার্টের প্যাটার্নটা, তো লং শার্টের প্যাটার্নটা আমি ওটারে রেখে দিয়ে এটারে করব ডিলিট, ঠিক আছে। এই হলো প্যাটার্নটা। তো এই প্যাটার্নটা এখান থেকে হলো আপনার গাছেরটা হবে। গাছেরটা হওয়ার জন্য এটারে আরো সরবে আর কি, এই পার্টগুলো আর একটু সরবে, এই পার্টটা আর একটু সরবে, সরার পরে লাগানো হবে, ঠিক আছে। তো মূলত হলো এই হলো আমার এই প্যাটার্ন। তো এখন কলার প্যাটার্ন বানানো বাকি আছে। তো আমি এখন কলার প্যাটার্নটা বানাবো। কলার প্যাটার্নটা বানানোর আগে আমার এটাতে মাপ দিতে হবে কত আছে আমার নেকটা। তাহলে এইটা চলে যাব, স্প্রেডশিট দিয়া আমি এটাকে মাপ দিব। তারপরে এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে মাপ দিব, 21.16। তো আমি এখন কলারটা বানাবো। কলারটা কত কত দেওয়া আছে, 6, 5, 2.5। তো 6-এর জায়গায় আমি 6 নিব, 5-এর জায়গায় 5, 5-এর জায়গায় 5 নিব, আর এর জায়গায় 2.5 নিব। তো এখানে 21.16, আমি এখানে নিব হলো 19.5। ও সরি, এখানে নিব হলো 6, 19.5, এই। তারপরে এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি
প্যারালাল দিয়ে নিব হলো আমি -1 বেজিয়ার দিব। আপনারা এই জায়গায় 7 মিলিও দিতে পারেন, এক্সিএমও দিতে পারেন, শেপ বুঝা কলারের। তো ডেভেলপ পয়েন্ট দিয়া এখানে আমি নিব 2 cm। যেহেতু লেডিজ আমার কলারটা অনেক শেপ হবে, 5 cm। লেডিস হলে কলারটার অনেক শেপ দিতে হয়, হ্যাঁ, কলার সাথে মিশার জন্য। তো এগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো এখানে, এখান থেকে বেজিয়ার টানবো এখানে। তো প্যারালালে চলে যাব, এটারে শো করে দিব, এখান থেকে টানবো এখানে। এই আচ্ছা, অনেকেই আমারে মেসেজ করছে যে আপনি এই পাশে কাজ করলে এই পাশে কাজ করলে এই পাশে লড়ে। এটার মূল উদ্দেশ্য হলো প্যারালালের এই টিকচিহ্নটা শো করে দেওয়া, তাহলে এই পাশে কাজ করলে এই পাশে লড়বে। ঠিক আছে, এই এই ঠিক আছে। তো এখন আমি প্যারালালের এই কোণাটা অফ করে নিব, কারণ আমি ব্যান বানাবো এখন 2.5। তো আমি এই টাই গ্যাপের হিসাবটা আমার ভিডিও আছে, অনেক সুন্দর মতো আমি আপনাদেরকে বুঝাইয়া দিছি, আপনারা বুঝতে পারবেন যদি আমার ভিডিওগুলো দেখেন। আরও অন্য অন্য আমার প্যান্টেরও ভিডিও আছে অনেক। তো আমি মূলত এই শার্ট প্যান্ট জ্যাকেটেরই কাজ করি। ঠিক আছে, এই কলারটা আমি বানায় দিলাম, বানায় দিয়া এখন আমি মাপ দিব কত, আমার মেজারমেন্ট কত, 21.16 আছে। তো 21.16 আমার এটা আছে কিনা, 22 আছে। তো 22 থাকলে আমি এটারে কি করব, এটারে আমি এগুলোরে উঠাইয়া দিব, সরি, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, এটারে অ্যাডজাস্ট টু লাইন দিব, অ্যাডজাস্ট টু লাইন এগুলোরে আমি ডিলিট করে দিব। আর এখানে আমি এক্সিএম এটারে কমায় দিব 0.01। তো 21.16 আছে কিনা এটারে আমি দেখব। 24, একটু প্লাস থাক, সমস্যা নেই। তো এই হলো আমার কলার। কলার এবং শার্ট। তো আমি এখন যে কাজটা করবো এটা হলো পুরোটা বার্নিং হবে। তো আমি এটারে ডিভোর্স দিয়ে নিব। তো এই পেজে চলে যাব, স্প্রেডশিট। তো বার্নিং হলো আমার মূলত 76। তাহলে 76 × 4। কি কারণে 4? ফরন দুইটা, ব্যাক দুইটা। 76.55 ইন্টু 4। তো আমার 306 সিএম লাগবে। তো আমি
76.4 না, তো আমি 78, 79, 80 দিয়া বানাবো পাইপিংটা। 80 দিয়া বানাবো। একটা বানাবো হলো 80 দিয়া, 2.8, 80, এই একটা। এটাতে কি করবো, F2-তে গিয়া তারপরে আর একটারে বানাবো হলো আমি 80, 80, 160, মানে ব্যাকপারটা একটাই লাগবো, 160, এই। তো এই হলো মূলত আমার প্যাটার্ন। তো আপনারা যারা বিজ্ঞানার আছেন, তারা যদি মনোযোগ সহকারে দেখেন আর কি, আশা করি অনেক উপকৃত হবেন এবং আপনাদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, তো আমি যেটা আশা করি আর কি। সেই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।